একটি মৃত্যু শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, বরং তা কেড়ে নেয় জীবিতদের মুখের হাসি। পৃথিবীর বুকে যখন প্রথম রক্ত ঝরল, তখন কেঁপে উঠেছিল আসমান ও জমিন। হাবিলের মৃত্যুতে পৃথিবী তার সজীবতা হারিয়ে ফেলেছিল। ঐতিহাসিকরা বলেন, হাবিলের রক্ত মাটিতে পড়ার পর পৃথিবীর গাছপালা, ফলমূলের স্বাদ এবং পানির মিষ্টতা কমে গিয়েছিল। কিন্তু প্রকৃতির চেয়েও বড় ঝড় বইছিল প্রথম পিতামাতা আদম ও হাওয়ার অন্তরে। যিনি নিজের হাতে সন্তানদের বড় করেছেন, সেই পিতার কাঁধে যখন সন্তানের মৃতদেহের অদৃশ্য ভার চাপে, তখন পাহাড়ও যেন সেই ভার সইতে পারে না। আদম আলাইসাল্লাম বুঝতে পারলেন, শয়তান তার প্রতিশোধের খেলায় এক বড় আঘাত হেনেছে। একদিকে প্রিয় সন্তান হারানোর শোক, অন্যদিকে আরেক সন্তানের পথভ্রষ্ট হওয়ার যন্ত্রণা। স্বাগতম সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের ৭ম পর্বে। আজ আমরা জানব এই চরম শোকের পর কিভাবে ঘুরে দাঁড়ালো মানবজাতি। কে ছিলেন সেই নতুন অতিথি যিনি মুছে দিয়েছিলেন আদমের চোখের পানি? রাত যত গভীর হয়, প্রভাত তত কাছে আসে। আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের কখনোই খালি হাতে ফেরান না। হাবিলকে হারানোর শোক যখন আদম ও হাওয়ার হৃদয়কে দগ্ধ করছিল, তখন আল্লাহ তাদের জন্য এক বিশেষ সান্ত্বনা পাঠালেন। হাবিলের মৃত্যুর দীর্ঘ সময় পর আল্লাহ আদম আলাইসাল্লামকে একটি পুত্র সন্তান দান করলেন। আদম আলাইসাল্লাম এই শিশুটিকে কোলে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি এই সন্তানের নাম রাখলেন শীস। হিব্রু এবং আরবি ভাষায় শীস শব্দের অর্থ হল আল্লাহর দান বা আল্লাহর উপহার। আদম আলাইসাল্লাম বললেন, ইনি হলেন হাবিলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ উপহার। শীস আলাইসাল্লাম ছিলেন দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী এবং চরিত্রের দিক থেকে ছিলেন হাবিলের মতোই নম্র ও আল্লাহ ভীরু। তার জন্মের মধ্য দিয়ে আদমের পরিবারে আবারও আনন্দের জোয়ার বইতে শুরু করল। শয়তান চেয়েছিল মানব বংশকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহ চাইলেন এই বংশকে নূরের পথে টিকিয়ে রাখতে। শীস আলাইসাল্লাম কেবল আদমের সন্তানই ছিলেন না, তিনি ছিলেন মানব ইতিহাসের দ্বিতীয় নবী। আদম আলাইসাল্লামের পর নবুয়াতের দায়িত্ব তার কাঁধেই অর্পণ করা হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা মোট ১০৪টি আসমানি সাহিফা বা ছোট কিতাব নাজিল করেছিলেন। এর মধ্যে আদম আলাইসাল্লামের উপর 10টি এবং সবচেয়ে বেশি 50টি সাহিফা নাজিল হয়েছিল হজরত শীস আলাইসাল্লামের উপর। এই সাহিফাগুলোতে ছিল জীবন পরিচালনার নিয়ম, ইবাদতের পদ্ধতি এবং জ্ঞান বিজ্ঞানের পাঠ। ঐতিহাসিকদের মতে মানব সভ্যতার অনেক প্রাথমিক জ্ঞান, যেমন বস্ত্র বোনা বা কাপড় বোনা এবং পাথরের ঘর নির্মাণ, শীস আলাইসাল্লামের মাধ্যমেই প্রসার লাভ করে। অন্যদিকে কাবিলের বংশধররা সমতলে পাপাচারে লিপ্ত ছিল। শীস আলাইসাল্লাম তার অনুসারীদের নিয়ে পাহাড়ি এলাকায় বসবাস করতেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি তার সম্প্রদায়কে কঠোরভাবে নিষেধ করেছিলেন কাবিলের পাপাচারী বংশধরদের সাথে মিশতে। পৃথিবীর হায়াত শেষ হয়ে আসছিল মানবজাতির আদি পিতা আদম আলাইসাল্লামের। তিনি প্রায় ৯৬০ বছর, মতান্তরে ১০০০ বছর হায়াত পেয়েছিলেন। মৃত্যুর আগে তিনি শীস আলাইসাল্লামকে নিজের স্থলাভিষিক্ত বা খলিফা মনোনীত করলেন এবং আল্লাহর আমানত বুঝিয়ে দিলেন। অবশেষে সেই দিনটি এলো যেদিন পৃথিবীর প্রথম মানুষটি পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। শুক্রবারের এক পবিত্র দিনে ফেরেশতারা জান্নাত থেকে রেশমি কাফন এবং সুগন্ধি নিয়ে হাজির হলেন। আদমের মৃত্যু ছিল পৃথিবীর জন্য এক বিশাল ঘটনা। ফেরেশতারা জিব্রাইল আলাইসাল্লামের নেতৃত্বে আদম আলাইসাল্লামকে গোসল দিলেন, কাফন পরালেন এবং শীস আলাইসাল্লামকে ইমামতি করতে বলে জানাজার নামাজ আদায় করলেন। এটিই ছিল মানব ইতিহাসের প্রথম জানাজা। মক্কা বা ভারতের কোনো এক পাহাড়ে আদি পিতাকে সমাহিত করা হলো। পৃথিবী হারালো তার প্রথম প্রতিনিধিকে, কিন্তু রেখে গেল এক যোগ্য উত্তরসূরি নবী শীস আলাইসাল্লামকে। আদম আলাইসাল্লামের মৃত্যুর পর ১০০ বছর পেরিয়ে গেছে। শীস আলাইসাল্লামের দেখানো আলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে। কাবিলের বংশধররা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছিল পাপাচার আর অনৈতিকতা। মানুষ তখন ভুলতে বসেছিল কেন তাদের সৃষ্টি করা হয়েছে। ঠিক এমন এক সন্ধিক্ষণে আল্লাহ পৃথিবীতে পাঠালেন এক অদ্ভুত প্রতিভাধর মানুষকে। তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন নবী, একজন যোদ্ধা, একজন বিজ্ঞানী এবং একজন পণ্ডিত।
যিনি পৃথিবীবাসীকে শিখিয়েছিলেন কিভাবে কলম ধরতে হয়, কিভাবে লজ্জা নিবারণের জন্য কাপড় বুনতে হয় এবং কিভাবে নক্ষত্রের ভাষা পড়তে হয়। তিনি এমন এক নবী যার মৃত্যু স্বাভাবিক নিয়মে এই মাটিতে হয়নি, বরং আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদায় আসমানে তুলে নিয়েছেন। আজ আমরা জানব মানব ইতিহাসের তৃতীয় নবী হজরত ইদ্রিস আলাইহিসসালামের বিস্ময়কর জীবনী। হজরত শীস আলাইহিসসালামের ইন্তেকালের পর নবুয়তের দায়িত্ব পান তাঁরই বংশধর হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তার আসল নাম ছিল আখনুখ বা হনক, কিন্তু তিনি আল্লাহর কিতাব এবং জ্ঞান এত বেশি অধ্যয়ন করতেন যে তাকে ইদ্রিস নাম দেওয়া হয়, যার অর্থ হল যিনি বেশি বেশি পাঠ করেন। তিনি ছিলেন মানব সভ্যতার প্রথম শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি কলম দ্বারা লিখন পদ্ধতি আবিষ্কার করেন। আজ যে আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করছি তার হাতেখড়ি হয়েছিল এই মহান নবীর হাতেই। শুধু তাই নয়, তার আগে মানুষ লজ্জা নিবারণের জন্য পশুর কাঁচা চামড়া ব্যবহার করত। ইদ্রিস আলাইহিসসালাম প্রথম তুলা বা সুতা দিয়ে কাপড় বোনা এবং সেলাই করা আবিষ্কার করেন। তিনি ছিলেন পৃথিবীর প্রথম দর্জি বা টেইলার। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে সভ্য পোশাক পরতে হয়। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির জনকও বলা হয় তাকে। নক্ষত্রের গতিপথ এবং ঋতু পরিবর্তনের হিসাব তিনি গভীরভাবে বুঝতেন, যা তিনি আল্লাহর পক্ষ থেকে মুজিজা হিসাবে লাভ করেন। ইদ্রিস আলাইহিসসালাম কেবল একজন পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। তখন কাবিলের বংশধররা চরম পাপাচার, মদ্যপান এবং জিনায় লিপ্ত ছিল। তারা বারবার ভালো মানুষদের উপর আক্রমণ চালাত। আল্লাহর নির্দেশে ইদ্রিস আলাইহিসসালাম প্রথমবারের মতো জিহাদ বা ধর্মযুদ্ধের ডাক দেন। তিনি বিশৃঙ্খল মানুষদের বিরুদ্ধে এক সুশৃঙ্খল বাহিনী গঠন করেন। ঐতিহাসিকরা বলেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি যুদ্ধের ময়দানে ঘোড়ার ব্যবহার শুরু করেন এবং অস্ত্র তৈরির কৌশল জানতেন। তার নেতৃত্বে মুমিনরা পাপাচারীদের বিরুদ্ধে জয়লাভ করে। তিনি পৃথিবীতে আল্লাহর আইন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। তার সময়কালে পৃথিবীতে শিরক বা মূর্তি পূজা ছিল না, কিন্তু মানুষের নৈতিক অবক্ষয় রোধে তিনি ছিলেন আপোষহীন। ইদ্রিস আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় হল তার বিদায়। পবিত্র কুরআনের সূরা মারিয়ামে 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। অধিকাংশ মুফাসসিরের মতে আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন, যেমনটি ঈসা আলাইহিসসালামের ক্ষেত্রে ঘটেছিল। তিনি পৃথিবীতে মৃত্যুবরণ করেননি। একটি প্রচলিত বর্ণনা মতে ইদ্রিস আলাইহিসসালামের সাথে ফেরেশতাদের গভীর বন্ধুত্ব ছিল। তিনি একবার এক ফেরেশতাকে অনুরোধ করেছিলেন তাকে আসমান এবং জান্নাত জাহান্নাম দেখানোর জন্য। আল্লাহর হুকুমে তাকে আসমানে নিয়ে যাওয়া হয়। চতুর্থ আসমানে তিনি অবস্থান করছেন এবং সেখানেই তিনি জীবিত আছেন। মিরাজ রজনীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। ভাবা যায়, মাটির তৈরি মানুষ, অথচ আল্লাহর ভালোবাসায় তিনি স্থান পেলেন ফেরেশতাদের জগতে, নক্ষত্রের উপরে। ইদ্রিস আলাইহিসসালামের আসমানে আরোহণের পর পৃথিবী অভিভাবকহীন হয়ে পড়ল। কিছুদিন মানুষ তার শিক্ষা মেনে চলল, কিন্তু শয়তান এবার নতুন এক ভয়ানক ফাঁদ পাতল। শয়তান মানুষকে মনে করিয়ে দিল তাদের পূর্বপুরুষদের কথা। শ্রদ্ধার নামে শুরু হলো মূর্তির প্রচলন। এক আল্লাহর পরিবর্তে মানুষ মাথা নত করতে শুরু করল মাটির পুতুলের সামনে। মানবজাতি ডুবতে শুরু করল এক গভীর অন্ধকারে, যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। পৃথিবীর এই চরম দুর্দিনে যখন পাপের ভারে জমিন কাঁপছিল, তখন আল্লাহ পাঠালেন এমন এক নবীকে, যিনি প্রায় 950 বছর ধরে মানুষকে ডাকছিলেন, আর যার সময়ে এসেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক মহাপ্রলয়, মহাপ্লাবন। কে সেই নবী? কেন পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছিল? নূহ আলাইহিসসালামের কিস্তি এবং মহাপ্লাবনের লোমহর্ষক কাহিনী নিয়ে আসছি আমাদের সিরিজের আগামী পর্বে, মহাপ্লাবন ও নূহ আলাইহিসসালামের কিস্তি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।